ঢাকার মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সোহাগ নামের এক ব্যবসায়ী। শুধু চাঁদা না দেওয়ায় এবং ব্যবসায়িক দ্বন্দ্বে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই সোহাগের জীবন শুরু থেকেই ছিল দুঃখে ঘেরা। মাত্র 7 মাস বয়সে বাবাকে হারান সোহাগ। এরপর মা আলেয়া বেগম 2 মেয়ে ও ছোট্ট সোহাগকে নিয়ে জীবিকার খোঁজে বরগুনা ছেড়ে ঢাকায় চলে আসেন। চরম কষ্টের মধ্যে বেড়ে উঠেছে 3 ভাই বোন। এক সময় সেই আশ্রয়টুকুও হারিয়ে ফেলেন। মায়ের মৃত্যু হয়। নিজের শ্রমে ও নিষ্ঠায় ঢাকার মিটফোর্ড এলাকায় মেসার্স সোহানা মেটাল নামে একটি দোকান চালু করেন সোহাগ। পরিবার নিয়ে থাকতেন কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায়। স্ত্রী লাকি বেগম ও সন্তানরাই ছিল তার পৃথিবী। কিন্তু সেই সন্তানরাও আজ এতিম। 7 বছর বয়সে সোহাগ হারিয়েছেন তার বাবাকে। আজ সোহাগের সন্তানরাও হারিয়েছে তাদের বাবাকে। সোহাগের মেয়ে সোহানা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা এখন এতিম হয়ে গেছি, কোথায় গিয়ে দাঁড়াবো। আমাদের এতিম করা হয়েছে, আমরা এখন কোথায় যাব, কোথায় যেয়ে দাঁড়াবো আমরা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সোহাগের দোকান থেকে মাসে 2 লাখ টাকা চাঁদা দাবি করছিল একটি প্রভাবশালী চক্র। দোকান ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। অস্বীকৃতি জানানোয় দোকানে তালা লাগিয়ে দেয়া হয়। এরপর 9 জুলাই বিকেলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে 2 লাখ টাকা চাঁদা চাইছে। আমার বাবাকে যেরকম হত্যা করলো তাদের আমরা বিচার চাই, তাদের ফাঁসি চাই। আপনারা এরকমই বিচার করেন, আর কোনো মানুষ জানি কখনো এরকম কারণ করতে না করতে পারে। মানুষ এভাবে মারে আমি জানি না। ওকে মেরেছে ভাই, পাথর দিয়ে নিষ্ঠুর ভাবে মেরেছে, এত কষ্ট দিয়ে। শুক্রবার সকালে নিহত সোহাগের মরদেহ ঢাকার মর্গ থেকে তার গ্রামের বাড়ি বরগুনায় নেওয়া হয়। সেখানে চোখের জলে শেষ বিদায় জানান স্বজনরা। সোহাগকে দাফন করা হয় তার মায়ের কবরের পাশে। সোহাগের মেয়ে সোহানা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। তার বাবা হত্যার পেছনে বড় বড় নেতাদের হাত আছে। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় মূল 3 আসামিকে কৌশলে বাদ দেওয়া হয়েছে। কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্র দিয়ে আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার ছুরি দিয়ে আমার এখান থেকে বেরোই গেছে। ওটা আমি বলছি স্যারের যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নাই। এবার পড়া বলে যে আমরা সব উল্লেখ করবো, আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব, কোথায় কোথায় মিসিং আছে। কিন্তু তারা কি করছে, ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে, যেটা 17, 18 নাম 18, 19 এই 3টা নাম ছিল। সেই 3টা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই 3টা মামলা মানে 3টা আসামি নাম নাই। শুধু পরিবারই নয়, দেশ জুড়ে সাধারণ মানুষের এখন একটাই দাবি, সোহাগ হত্যার বিচার হোক, জড়িত সবাই শাস্তি পাক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।